আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো এমন একটি সেন্সিটিভ বিষয় নিয়ে, যা নিয়ে আসলে সচরাচর কথা বলা হয় না। তা হচ্ছে আপনার সন্তানের বয়স বৃদ্ধির সাথে সাথে, তার শারীরিক বৃদ্ধির সাথে সাথে তার যদি লিঙ্গের বৃদ্ধিটা সঠিকভাবে না হয়, তাহলে দুশ্চিন্তার বিষয়। অনেক বাবা মাই এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করে থাকেন, আবার অনেক বাবা মা এই বিষয়টা নোটিসই করেন না। প্রিয় দর্শক, আজকে আমার সাথে যারা আছেন তারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন, যা আমরা বলে থাকি মাইক্রো পেনিস। অর্থাৎ এতটাই ছোট পরিমাণে তার পেনিসটা ছিল, যা একেবারেই হাফ ইঞ্চির মতো ছিল, যা আমরা অস্বাভাবিক বলে থাকি। কিন্তু তার বয়সটা বৃদ্ধি পাচ্ছে, সেভাবে আসলে লিঙ্গটা বৃদ্ধি পাচ্ছে না। এই সমস্যা নিয়ে এসেছিলেন, শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? ভালো আছি। যে আপনি তো আপনার সন্তানকে নিয়ে আমার চেম্বারে এসেছিলেন, মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন, কি সমস্যা ছিল? সমস্যা ছিল যে ওর লিঙ্গ ছোট ছিল। লিঙ্গ ছোট ছিল। ওর বয়সটা এখন কত চলছে? ওর বয়স 12 বছর। 12 বছর। এই 12 বছর বয়সে ওর লিঙ্গের বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছিল না। এবং যখন এসেছিলেন কত ছোট ছিল? আধা ইঞ্চির মতো ছিল। হাফ ইঞ্চির মতো, এতটাই ছোট ছিল। এবং সেটি এখন চিকিৎসার পর আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে এবং চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি সন্তুষ্ট তো? সন্তুষ্ট তো। আপনি এই যে তার এই বিষয়টা নোটিস করলেন এবং দায়িত্ব পালন করে ডাক্তারের কাছে আনলেন এবং চিকিৎসা করালেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনবো ওর মুখ থেকে একটু। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ। 7 এ পড়ো এখন। আলহামদুলিল্লাহ, ভালোভাবে পড়াশোনা করছো তো? জি আলহামদুলিল্লাহ। যে বাবা যা বললো, তা তুমি ভালো আছো তো এখন সে বিষয়ে? জি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা, যা বলছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। মাইক্রোপেনিস অর্থাৎ সন্তানের বৃদ্ধির সাথে সাথে, তার শারীরিক বৃদ্ধির সাথে সাথে যদি পেনিসটা যদি সঠিকভাবে বৃদ্ধি না হয়, তাহলে টেনশনের বিষয়। সেক্ষেত্রে আপনি যদি ডাক্তারের কাছে নিয়ে আসেন এবং ডাক্তার দেখে যদি মনে করেন যে আসলে তার লিঙ্গটা অনেক বেশি ছোট, সেভাবে চিকিৎসা যদি করেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, অনেক বাবা মাই এই বিষয়টা নোটিস করতে চান না। কিন্তু আপনার সন্তানের 10, 11, 12 বছর হচ্ছে, তার বয়স বৃদ্ধির সাথে সাথে তার শারীরিক গঠনের বৃদ্ধি হচ্ছে, তাহলে অবশ্যই আপনি বাবা মা হিসেবে উচিত আপনার সন্তানের লিঙ্গের বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটিও নোটিস করা। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, বিভিন্ন কারণে আসলে হতে পারে, হরমোনাল কোনো প্রবলেম থাকলে হতে পারে, সেটি ডাক্তার ফাইন্ড আউট করে যদি চিকিৎসা করেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।